আচ্ছা, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি যে এই যে আজকে আমরা অনুষ্ঠানটার জন্য প্রস্তুতি নিলাম, আমরা সেরকম একটা রেসপন্স পেলাম না বা মানে সংখ্যায় খুব কম। হ্যাঁ, সেটা না। এবারে তাহলে কেন এটা হলো বা কেন এরকম হচ্ছে বলতে পারেন? কি মনে হয়? আপনি এখানে একটা হাহাহিহির আসর বসান, হ্যাঁ সবাই আছে। হ্যাঁ, এটা আমি ওকে বলছিলাম কিন্তু আপনি একটা যে হাহাহিহির আসর বসান, সবাই আসবে। হ্যাঁ কিন্তু ধর্ম সম্বন্ধে কজন জানে, কজন বলবে? হ্যাঁ, সেটাই। ধর্ম সম্বন্ধে আমরা হয়তো জানি, আমরা হয়তো সময় পাচ্ছি না। হ্যাঁ, আমরা জেনেও হয়তো আমরা সময় পাচ্ছি না। হ্যাঁ। আচ্ছা, আপনার কি মনে হয় না যে ধর্ম পালন করার প্রয়োজন আছে, মানে এইভাবে অন্তত মানে কনসেন্ট্রেশন বা এই যে মনোসংযোগ করা, এগুলোর জন্য ধর্মের প্রয়োজনীয়তা আছে কি নেই সেটা মনে হয় না? ধর্মের প্রয়োজনীয়তা আছে। ধর্ম না হলে মানুষ একেবারে কি বলবো, মানে অসুর টাইপের হয়ে যায়। অসুরও কিন্তু ধর্ম মানত। কিন্তু আপনি কারো খেয়াল করে দেখেছেন যারা ধার্মিক বলছে নিজেদেরকে, তারাও অনেক সময় এই আসরিক প্রবৃত্তির মতো দেখা যাচ্ছে তাদেরকে করতে, ব্যবহার ভালো না। ধরুন আপনি যেটা বলছেন, আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, হ্যাঁ, যে মানে বলছে নিজে ধার্মিক কিন্তু দেখা যাচ্ছে তার ব্যবহারটা ভালো না। তাহলে কিভাবে বললাম আপনাকে কথাটা, মন্দিরে গিয়ে কীর্তনে বসছে, কীর্তন শুনছে, এরকম হাততালি দিতে, কিন্তু ঘরে গিয়ে দেখুন ছোট ছেলের পয়সা বেশি না বড় ছেলের পয়সা বেশি, বড় ছেলে বউ অমুক তমুক। আর তাছাড়া ধর্মটা কি ওরকম ভাবে হওয়ার কথা নাকি? এই যে হাত পা ছুড়ে মানে বিভিন্ন রকম ভাবে হ্যাঁ চিৎকার করে এরকম ধর্ম হয়? রামকৃষ্ণদেরকে দেখেছেন হাত পা তুলে এরকম কখনো না, কখনো। আর আপনি রামকৃষ্ণ বেলুন আজকে এতে যান, মঠে যান, কখনো দেখবেন না মহারাজরা কখনো এই করবেন না। ধীরে সুস্থেই তো হবে। ওনারা সব এত হাজার কোটি লোক থাকবে কিন্তু আপনি একটা সাউন্ড পাবেন না। সেই আপনি একটা, এটাই হচ্ছে প্রকৃত ধর্ম। ধর্ম করতে গেলে কিন্তু আপনি চিৎকার চেঁচামেচি করে যে তাতে নয়। এই জাতগুলো তো আমরা তৈরি করেছি। এই যে বাউন সৃষ্টিটা তো আমরা করেছি। বাউনের পেট ভরার জন্য তো আমরা নিয়মগুলো বানিয়েছি যে বাউন যাতে পেট ভরে। কি কথাটা কি ঠিক? একদম ঠিক কথা, একদম ঠিক কথা। জাত কিন্তু একটাই, সে সাঁওতালি হোক, মুন্ডা হোক, মুচি হোক, মেথর হোক, মুসলিম হোক, যে জাতি হোক। আগে মন তৈরি করো। সেই ঠিক বলেছেন। তবে সব মনের মধ্যে আমার রয়েছে, কিন্তু আমি ধর্ম করে বেড়াচ্ছি, কীর্তনীকে হাততালি দিচ্ছি এমনি করে, হ্যাঁ, এদিকে তিলক করছি, গলায় তুলসী মালা করছি, ঘরে এসে দেখছি এই মনে আমার বড় যা মনে হয় অনেকটা ভিড় থেকে মনে এগিয়ে গেছে, একটু বেশি নিয়ে। আরে নিয়ে কি কেউ চলে যাবে? ভিড় যেখানে ভিড় সেখানেই থেকে যাবে।